এই যে রেলগাড়িটা দেখতেছেন, এই রেলগাড়িটা হচ্ছে আমাদের লইটা ফ্রাই। আজকে এমন একটা জায়গায় যাব, ইন্ট্রো আমি চেঞ্জ করব না, যাইতে পারবো কিনা, ওখানে ভিডিও করতে পারবো কিনা এটা নিয়ে একটা রহস্য আছে। কারণ হঠাৎ করে গেলে তাদের ওইখানে ভিডিও করা যায় না। তবে আমি হঠাৎ করে যাচ্ছি না, এখানে একটা টুইস্ট আছে, বেশ অনেক দিন আগের একটা ঘটনা। যাই হোক, এখনই যদি বলে দিই তাহলে জিনিসটা বুঝতে পারবেন না, আস্তে আস্তে আগাইতে থাকি, আগাইতে আগাইতে বুঝতে পারবেন। তো চলেন আগে যায় একটু খাওয়া দাওয়া করে আসি। কোথায় খাইতে পারবো এখনো জানি না, বাট ইন্ট্রো আমি চেঞ্জ করব না, এটাই থাকবে। লেটস গো। তাহলে মূল বিষয়টা শুনেন। মূল বিষয়টা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে এর আগে আমি একবার গেছি, কিন্তু ওইখানে আমি ভিডিও করতে পারিনি। কারণ কি, তাদের ওইখানে ভিডিও করতে হলে অবশ্যই প্রথমে তাদের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, পারমিশন নিতে হবে, তারপরে ভিডিও করতে হবে। তা ওই জিনিসটা আমার ধরন থেকে একেবারেই আলাদা। আমি তো ভাই পারমিশন বা আমি তো আগের থেকে কোনো কন্ট্যাক্ট করে আমি ভিডিও করব না। তো আমি সেদিন চলে আসি। তো ঠিক তার 2 মাস পরে মতিঝিলে এই রেস্টুরেন্টের মালিকের সাথে আমার আবার দেখা হয়ে যায় কাকতালীয় ভাবে। বাদ বাকি গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এইখানে আসি, আমি একটু ভিডিও করব। হ্যাঁ, কিন্তু আপনাদের মনে হয় একটা নিয়ম আছে, হুটহাট ভিডিও করা যায় না। হ্যাঁ, খাবারের ভিডিও করব। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আপনাদের একজন মালিকের সাথে আমার দেখা হয়েছিল মতিঝিলে স্ট্রিট ফুডে খাওয়ার সময়। তা উনি আমাকে বলছিলেন যে এরপরে আপনি যখন আসবেন এসে আমার নামটা বলেন, তাহলে হবে। বা একটু উঁচা লম্বা করে একটু, আপনার আমার নামটা অনেকদিন আগে বলছে তো আমার মনে করতেছে না ঠিক। মানে উনি বলছিল যে আপনি রেস্টুরেন্টে এসে আমাকে কল দিয়েন বা রেস্টুরেন্টে এসে আমার নাম বলেন, তাহলে আপনি ভিডিও করতে পারবেন, সমস্যা নাই। জি, আসসালামু আলাইকুম। ভাইজান, ওই আপনাদেরই যে কোনো একজন ওনার আর কি, তার সাথে আমার দেখা। ও, আপনি ওই যে কোরিয়ান ফুড, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পারভেজ ভাই তাই না? ও, আমি আপনার নামটা, আই এম ভেরি সরি, আমি আপনার নামটা আমি ধরতে পারিনি, আর আমি নামটা মনে ছিল না আমার। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছিলাম আর কি, আমি একদম। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই ছিল এই রেস্টুরেন্টে ভিডিও করার পারমিশন নেওয়ার হিস্ট্রি। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। তো শেষ পর্যন্ত আমরা পারমিশন পাইছি, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কাহিনীটা কি। আমার মূলত ওই যে একটা ব্যাপার আছে না, যে মানুষের একটা মেন্টালিটি, যে যেই জিনিসে মানা করা হয় বেশি সেটা মানুষ করতে চায় বেশি। আমার হচ্ছে এই ইচ্ছাটাই ছিল যে কি এমন কারণ যে পারমিশন ছাড়া অথবা আগে কন্ট্যাক্ট করা ছাড়া, যোগাযোগ করা ছাড়া আমি ভিডিও করতে পারবো। রিজনটাই, আমি আসছি হুট করে, কিন্তু পারমিশন নিয়ে আসছি। টুইস্ট হচ্ছে এখানে। আর এখানে আসার সাথে সাথে একটা ওই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তারা, জিরা পানি। সো ভালো দিয়ে শুরু করলাম। মজা। এর আগে আমি যখন আসছিলাম অবভিয়াসলি ভিডিও করতে পারিনি, এই কারণেই পারিনি। তো তারপর তখন আমরা এসে এই রেস্টুরেন্টটা এক নজর দেখছিলাম, দেখে আমার কাছে খুব পছন্দ ছিল সে সময়। বেশ সুন্দর, বেশ পরিপাটি, বেশ ছিমছাম, খুব ওই যে ভেতো বাঙালি যে নামটা রাখছে, ভেতরে সিনপাট দেখলে না একটু দেশি দেশি রেস্টুরেন্টই মনে হয়, কিন্তু আসলে এটা একটু ওই যে উচ্চ পর্যায়ের দেশি রেস্টুরেন্ট টাইপের বিষয়। তাহলে চলে এখন খাবার দেখবো, অর্ডার করব ভেতো বাঙালির বাঙালিয়ানা খাবার কি পাওয়া যায়। তো অনেক গল্প স্বল্প হলো, অনেক কথা হলো, এখন খাবার অর্ডার করার সময়। আর এটা হচ্ছে তাদের মেনু। তাদের মেনুটা কিন্তু দেখতেও বেশ সুন্দর, একেবারে কাগজ টাগজ দিয়ে বানানো, মানে তাদের সবকিছুই না বেশ সুন্দর, মানে সাজানো গোছানো বা যে কোনো কিছু প্রেজেন্ট করার বিষয়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর তাদের মেনুর ভিতরে ঢুকলে পারে মানে ভাই পুরাপুরি বাঙালি খাবার দাবার। তাদের মেনুর হেডিং গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আর আপনারা যদি কিছুটা দাম দেখে ফেলতে পারেন এর ভিতরে, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। তো জায়গা সুন্দর, পরিবেশ সুন্দর, সব সুন্দর, কিন্তু এখন দেখতে হবে তাদের খাবার কেমন। মানে বহুত তো বিল্ড আপ দিলাম সবকিছু, দেখা যাক খাবার কেমন। তো আমরা কি কি খাবার নিলাম এই জিনিসটা একটু দেখাই আপনাদের। প্রথমে হচ্ছে এই যে রুই মাছটা দেখেন, রুই মাছের সাইজটা দেখেন, রুই মাছের কালিয়া
যেটা তারা নাম রাখছে, যে মানে দো পেঁয়াজা টাইপের, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ সুন্দর করে একদম ভুনে টুনে দিছে, বিশাল বড় সাইজ। তা আমি তাদেরকে বলছিলাম কি যে ভাই এই মাছটা কি টেরা করে কাটছেন? তার হাসে দিছে, বলছে যে না স্যার আমরা এটা সোজা করেই কাটে, এটা বড় মাছ। ঠিক আছে, 400 টাকা, নট ব্যাড। মানে আমি সাইজ অনুযায়ী যদি এখনো কথা বলি, এটা হচ্ছে তাদের হাঁস, মানে নারিকেলি হাঁস যেটাকে বলে। এখানে প্রপার মাংসের টুকরা যদি বলেন তাহলে 1 পিস 2 পিস পাইছি, আর বাদ বাকি গুলা ধরেন একটা সেফটি 3 পাইছি, এখানে কিছু পাঁজরের হাড্ডি হুড্ডি পাইছি। এই পরিমাণ। এটা হচ্ছে 450 টাকা। দেখা যাক, নাগা ছিল বাট নাগাটা নিলাম না, কারণ বহুত দিন নারকেলের হাঁস খাই না। আর এই যে রেলগাড়িটা দেখতেছেন, এই রেলগাড়িটা হচ্ছে আমাদের লইটা ফ্রাই, মানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 6 পিস লইটা দিচ্ছে এখানে। 6 পিস আসলে না, এটা হচ্ছে 2 পিসকে 6 পিস বানানো হয়েছে। এটার দাম হচ্ছে 200 টাকা। এটা আপনি বলতেই পারেন যে ভাই আপনি কি খুশি কিনা, এখন বাদ বাকিটা আপনি বলেন। আর এই হচ্ছে আমাদের আজকের ডাল, এটার দাম হচ্ছে 40 টাকা, 2 জনের জন্য ঠিক আছে, নট ব্যাড। আর এটা হচ্ছে তাদের ভেটকি পাতুরি, এটার দামও 400 টাকা। জিনিসটা আগে খুলতে হবে, খুলে দেখতে হবে। তো প্রথমে আমরা আমাদের ভেটকি পাতুরি দিয়ে শুরু করব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটার গরম করার সিস্টেম নেই। কিন্তু ভাই একদম সিরিয়াস, যখন প্রথম আমি এটা খুলছি, এটার থেকে যে একটা ভাব আসছে এবং সরিষার যে একটা স্মেল, ভাই বিশ্বাস করবেন না, একদম মমা হয়ে গেছে বিষয়টা। সেই নর্মালি এখানে কলা পাতাটা দেয়া হয়, কিন্তু কলা পাতাটা আসলে ঢাকায় একটু দুর্লভ, তো এই কারণে ওই কচি কলা পাতা ওই জিনিসটা তারা পাচ্ছে না, তো এই কারণে লাউ পাতা। ভেটকির সাইজটা মোটামুটি বেশ ভালোই। তো এই হচ্ছে আমাদের আজকের ভেটকি মাছ, এবং একটু সরিষা নিয়ে নিই সাথে। আর যেহেতু লাউ পাতা, এটা লাউ শাক হিসেবে এটাকেও নেওয়া যায় কিন্তু কিছুটা, তাই না? এটাকেও নিয়ে নেই। ফ্রেশনেস কেমন এটা হচ্ছে এখন দেখার বিষয়। ও গরম, ভেরি নাইস গরম। মাছের স্বাদটা একটু বুঝে নিই। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ, চরম। সরিষা দিয়ে একটু ভাতটা মাখায় ভেরি ইজিলি বলে দেই, আমার খাওয়া এখন পর্যন্ত দি বেস্ট ভেটকি পাতুরি। এই যে মাছের তেলের অংশটুকু, এটুকু একটু তেল তেলে পড়ছে। ওনারা যখন আমাকে ভিডিও করতে দেয় নাই না, আমার স্বভাবতই আমার ওনাদের প্রতি একটু নেগেটিভ একটা ধারণা চলে আসছিল, সেটা এখন আমি দুর্দান্ত। যতটুকু লবণ দেওয়া হয়েছে, যতটুকু সামান্য পরিমাণ যেটা মশলাটা দেওয়া হয়েছে, যে স্পাইসটুকু পাচ্ছি, প্রত্যেকটা জিনিস মুখে মনে হচ্ছে আলাদা আলাদা ভাবে আমি টেস্ট করতে পারতেছি। আমি ঢাকার বাইরে অনেক জায়গায় আছে এই ভেটকি পাতুরি খাইছি 700-800 টাকায়, এটা ধারের কাছেও নাই। ওফ, যে ঝাল ঝাল একটা ভাব লাগতেছে মুখে, অসাধারণ। আর আমরা আমাদের 200 টাকায় 2 পিস যেই ইটা আছে, কি বলে এটাকে, লইটা ফ্রাইডটা আছে, সেটা এখন গরম আছে, গরম থাকতে থাকতে খায়নি। আর এই যে উপরে যে ব্যাটারটা দিছে না, এই উপরের লেয়ারটা কিছু কিছু রেস্টুরেন্ট আছে এতটা মোটা করে ফেলে যে মূল যে মাছ, সেই মাছ পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে মানে মাছের স্বাদটার থেকে বেশি ব্যাটারের স্বাদটা মুখে লাগে। তো আমার কাছে মনে হয় কোটিং দিতে পারেন, কিন্তু একটু অল্প দিলে মনে হয় ভালো হয়। ভিতরের মাছটুকু খাইলাম, মজা, আসলে মাছটা মজা, কিন্তু আমার মনে হয় কোটিংটা আর একটু কম দিলে পারে এই লইটা ফ্রাইয়ের যে মূল স্বাদটা সেটা আমরা পাইতাম। মাছটা ইজ ভেরি গুড। এইবার আমরা নেব হচ্ছে আমাদের সেই বিশাল আকৃতি রুই মাছ। এই পুরো রুই মাছটা আমি নিব না, অবশ্যই এখান থেকে সামনে থেকে একটু ভেঙে তারপরে নিতে হবে, তাই না? পুরোটা। আমি কি রাক্ষস? হ্যাঁ, কিঞ্চিত রাক্ষস, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তার নেওয়া যায় না এইভাবে। এই হচ্ছে রুই মাছ। এখনো আমার এই পরিমাণ রুই মাছ, মানে অর্ধেক, এই পুরো ফুল বাটিটার অর্ধেকের বেশি এখনো রয়ে গেছে, মাত্র এতটুকু নিচ্ছি। পরিস্থিতি দেখেন, এই যে পেঁয়াজ, প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে
একদম সেই সুন্দর করে একদম ভুনা টুনা করে দিছে। এটা একটু মিষ্টি মিষ্টি হবে এতটুকু আমি মোটামুটি শিওর, কারণ যে পেঁয়াজ দিছে পেঁয়াজের মিষ্টিতেই ভরপুর হয়ে যাবে। বললাম না মিষ্টি হবে, অবভিয়াসলি মিষ্টি হবে, বললাম না মনে মনে কিছু একটা আবিষ্কার করে ফেলছি আমি না একদম এই পেটির পোর্শন করছিল তো সেই পেটির একটা তেলের পাট থাকে না, এটা হচ্ছে সেই তেলের পাট। আপনারা দেখতে পারতেছেন কিনা আই ডোন্ট নো, এটা হচ্ছে সেই তেলের পাট। দুনিয়ার যে কোনো মাছের এই তেলের পোর্শন আমার কাছে ভাই অস্থির লাগে। আলহামদুলিল্লাহ আমার রিজিকে আল্লাহ ভেত বাঙালির উসিলায় আজকে বেশ বলে যে ফ্রেশ মাছ আমার নসিবে রাখছে। আমি মাংস খাই, অনেক খাই, কিন্তু আমার কিন্তু মূলত মাছটা বেশি পছন্দ। ইভেন আমার বাসায় মাংস থেকে মাছ বেশি খাওয়া হয়। তবে এই রেস্টুরেন্টের একটা ব্যাপার, সালাদটা এই যে এভাবে স্লাইস করে দিছে, কুচি কুচি করে দিলে সম্মানটা আরো বেড়ে যেত না? ভেরি নাইস। ভেটকি পাতুরির মতো রুই মাছটাও 100% থামস আপ। লুইটাটা একটু কম থামস আপ বা থামস আপ না, লুইটাটায় একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমার পক্ষ থেকে একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এখনো জায়গা আছে। আর আমাদের আজকে শেষ যে আইটেমটা সেটা হচ্ছে এই যে আমাদের হাঁস, এটা হচ্ছে পাতি হাঁস তারা বলেছে, এবং সাইজ দেখেও যে আমার কাছে খুব একটা এর থেকে দ্বিমত পোষণ করতে পারতেছি, বিষয়টা ঠিক সেরকম না। নারকেলি হাঁস, ওই নারকেল বাটা দিয়ে রান্না করছে, এটার একটা ফ্লেভার আমি পাচ্ছি, বেশ নারকেলি নারকেলি একটা ফ্লেভার পাচ্ছি আসলেই। এই হচ্ছে আমাদের আজকের হাঁস, দেখা যাক। প্রথমে আমি এদের যে ঝোলটা আছে নারকেলি ফ্লেভারটা কেমন এই জিনিসটা একটু দেখতে হবে, কারণ এটার জন্য মূলত আমার নেওয়া। প্রথম অবস্থায় কোনো ঝাল আমি পাই নাই, একটা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে, অবভিয়াসলি যেহেতু নারকেল বাটা দিয়ে রান্না করছে। তেল যদি বলেন খুব বেশি যে একেবারে তেল দিচ্ছে সেটা না, বাট হাঁসের মাংসে আমরা সবসময় বিশ্বাস করি যে একটু কি বলে ওটাকে তেল মশলা কষায় একদম বেশি বেশি করে রান্না হবে। একটা কামড় দিই, একটা স্বস্তি পাইলাম যে তারা আসলেই ওই বেইজিং হাঁস বা যেটাই বলেন ওই টাইপের কিছু ইউজ করে নাই। মাংসটা একটু টান টান মাংস যেটা দেশি হাঁসে হয়, এবং হাঁসের ফ্লেভারটা বেশ ভালো লাগতেছে আমার। মানে খুব আফসোসের সাথে বলতেছি, লাস্ট 2 বার আমি 2-1টা রেস্টুরেন্টে খাইছি, হাঁসটা ওই বেজিং হাঁস পড়ে গেছে আমার কাছে ভাই, খুব বাজে লাগছে। এর জন্য মানে আমার হাঁসের প্রতি একটা অভক্তি দোষ ছিল, তো এটা খাই আমার কাছে একটু ভালো লাগলো। এই যে দেখেন মাংসটা টান টানা মাংস, ভেরি নাইস। তবে ভেটকি পাতুরি বা রুই মাছের কাছে যাইতে পারতেছে না। নারকেলের ফ্লেভারের কারণে ঝালের বিষয়টা নাই। সো এদিক দিয়ে আপনারা চাইলে নাগাটা অর্ডার করতে পারেন, এদের নাগাও আছে, নট ব্যাড। খাই শান্তি পাইছি। বিল দিব, বিল দিয়ে নিচে যাব, নিচে যাই আর সর্বোচ্চ 1 মিনিট সময় নিব বা 1.5 মিনিট, তারপরে বিদায় দিচ্ছি। লাস্ট একটু কথা আছে, ডিসকাউন্ট নিই না, আমি নিই না। আপনাদের রেস্টুরেন্টে সবাইকে দেন, যারা তাহলে আমাকে দিয়েন না, আমি নিই না, আমি ডিসকাউন্ট নিই না। না আমি পরিচিত না তো, আমি আজকে প্রথমবার আসছি। আপনি একদম অ্যাকুরেট বিলটা দেন। আপনাদের খাবার ভালো হয়েছে, ওটা নেবেন। হ্যাঁ থ্যাংক ইউ, বিলটা আবার নতুন করে নিয়ে আসি। তো এই হলো পরিস্থিতি। তারপরেও তারা মোটামুটি কিছু ডিসকাউন্ট দিচ্ছিল, 150 টাকা, ওটা আমি আবার টিপ হিসাবে ফেরত দিয়ে আসছি। ওইটা যারা ছিলেন না আমার সার্ভার ভাইরা, তাদের টিপের সাথে অ্যাড করে ওটুকু আবার দিয়ে আসছি। সোজা সাপটা কথা হচ্ছে ভাই, আমার কাছে এদের খাবার খারাপ লাগে নাই, এবং মানে খারাপ লাগে নাই মানে কি, বেশ ভালো লাগছে। আর তাদের ভেটকি পাতুরির আমি এখন একজন দুর্দান্ত মানে কি বলো এটাকে ফ্যান 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 বিগ ফ্যান বিগ ফ্যান ভাই। আর এদের রোজার সময়কার টাইমিংটা একটু বলি, রোজার সময় হচ্ছে এরা
রাত 9টা থেকে শুরু হয়, সেহরি পর্যন্ত যায়। আর নর্মাল রোজা ছাড়া যেই সময়গুলা, একটা সময় তো অবভিয়াসলি ওই দুপুর, রাত, সকালের নাস্তা সবই আছে। যারা আমাদের সার্ভিস দিল তারা বললো যে তাদের ওই ইফতারের সময় নাকি কি বিরিয়ানি টিরিয়ানি বলে রান্না করে, খুব ভালো টালো বিরিয়ানি। যাক, আমি খাই নাই যেহেতু আমি ওটা আর বলতে পারবো না। আর লোকেশনটা একটু বলে দেই আপনাদের। লোকেশনটা হচ্ছে কি, এই যে বেলি রোডের মনে করেন এই যে ইনফিনিটি আছে, এই ইনফিনিটির পাশে হচ্ছে গিয়ে আপনাদের এই যে ভেতো বাঙালি, আর তারপরে ওই সামনে আবার ফখরুদ্দিনও মনে হয় আছে। এনিওয়ে, বেলি রোডের ইনফিনিটি বা আর্টিসানের যে পাশের যে বিল্ডিং, সেটাতে হচ্ছে ভেতো বাঙালি। ওই বিল্ডিং এর 3 তলায়, লিফট নাই কিন্তু হাইটে উঠতে হবে, খুব বেশি উঁচা না, সমস্যা নেই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।